আমাদের বিজয়টা, এই বিজয়টা শুধু আমাদের না, এটা পুরো ভোলাবাসীর বিজয়। তোমরা দোয়া করো এবং তোমাদের সাহায্য আমার লাগবে, যাতে আমরা সততার সাথে সবাই নিয়ে সামনে ভালোভাবে কাজ করতে পারি। ঠিক যেভাবে ইলেকশনের আগে মানুষের কাছে ওয়াদা করছিলাম যে সবাইকে নিয়ে যেন আমরা ভালোভাবে কাজ করবো। আমি আবার আগামী সপ্তাহে ইনশাল্লাহ আসবো। আজকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে, আবার দেখা হবে ইনশাল্লাহ। এখন তোমরা আস্তে আস্তে যাও, ঠিক আছে? না আর মিছিলের দরকার নাই। না 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 না, আমি আসি তারপর করা যাবে। আমি তো বললাম আমি আসি তারপর করা যাবে ইনশাল্লাহ। সবাই যাও, ভাই আমরা আছি আপনার সাথে। তিনি কিছুক্ষণের মধ্যেই তার বাড়ি থেকে বের হবেন, ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তাই তিনি তার যে নেতাকর্মীরা রয়েছে তাদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যেন তারা কোনো বাসায় ভিড়াভিড়ি না করে, এমনকি শান্তিপূর্ণভাবে যেন কোনো সংঘাত সহিংসতার মধ্যে না যায়, সে বিষয়টি আগের থেকে তিনি নিষেধ করেছেন। এখন আমরা দেখতে পাচ্ছি তার বাসার সামনে মানুষজন, তার দলীয় নেতাকর্মী সহ ভোলার আপামর জনসাধারণ একটা উপচে পড়া ভিড় লক্ষ্য করেছে। কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে বিভিন্ন শুভেচ্ছা জানানোর জন্য তারা এভাবে ফুল নিয়ে আসে। আমরা সকাল থেকে দেখেছি তার বাড়িতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নেমেছে। এখনও তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এমন খবর পেয়ে কিন্তু দূর দূরান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন, কেননা তাদের কাঙ্ক্ষিত লিডার, যাকে নিয়ে তারা স্বপ্ন দেখেছে, যাকে নিয়ে তারা দীর্ঘদিনের প্রতীক্ষায় অবশেষে তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। এখন তিনি ঢাকা যাবেন, হয়তো আবার কবে নাগাদ ভোলায় আসবেন সেটা হয়তো পরবর্তীতে জানা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে দলের যে নেতাকর্মীরা তারা সবই এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হবেন। আমরা দেখতে পাচ্ছি এখনো দলের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছে। তারা তাদের যে প্রিয় নেতা, প্রিয় ভাই, তাদের বড় ভাই আন্দালিব রহমান পার্থ, যিনি ভোলার 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন গরুর গাড়ি মার্কা নিয়ে, তিনি যদিও